আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে একটা ড্রয়িং দেখাবো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। 5 মিলিয়ন হইলে আমি গোল্ডেন প্লে বাটন পাবো। এখনও আমার মাত্র 14টা সাবস্ক্রাইবার। প্লিজ তোমরা একটু মায়া করো। তো চলো আর কথা না বলে ড্রয়িংটা শুরু করা যাক। তো আজকে আমরা আঁকবো ফুলের উপর প্রজাপতি। তো চলুন শুরু করি। প্রথমে ফার্স্ট অফ অল ড্র এ ওভাল। পেন্সিলটা শার্প করে নেবেন এবং অনেক হালকা করে ধরুন। এভাবে ঠিক আঁকতে হবে। এই যে এরপর এই যে এভাবে যে এঁকেছেন, এরপর এই যে এখান দিয়ে একটা ফুলের পাপড়ি দিবেন। আপনি বড় দিতেও পারেন, ছোট দিতেও পারেন, বাট এটা হচ্ছে মিডিয়াম সাইজ। এভাবেই আমি শিখেছি। এই যে ব্যাপারটা হবে এইরকম। এরকম হবে ব্যাপারটা। তো এরপরে আচ্ছা একটু দাঁড়ান, একটুখানি। ওকে, তো এবার এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে একটা দাগ টেনে এভাবে এনে দিবে। ওকে, এরপর এই যে এই জায়গাটা থেকে আবার আরেকটা দাগ টানলেন। দাগ টেনে আস্তে আস্তে হালকা হালকা করে আনবেন যেন শেপটা ঠিক থাকে। হয়ে গেছে। এবার এই পাশ থেকে আরেকটা এনে এখানে জোড়া লাগিয়ে দিতে হবে। এরপর তো চলুন এই লাইনটা এবার একটু ইরেজ করা যায়। তো চলুন এবার ব্যাপারটা একটুখানি হালকা একটু সুন্দর করা যায়। এবার বাড়তি দাগগুলো মুছে দিব। আমি জানি আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে, বিকজ আমার টিভিটা ওপেন আছে। তোমরা কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? তো এবার এটা আগের মতন এমনি নিয়ে যেতে হবে। এখানে কিছু ডট ডট দিয়ে দিতে হবে। ব্যাপারটা এইরকম হবে। তো এবার এখান থেকে একটা দাগ টানতে হবে।
তো এই ফুলটা হয়ে গেছে। এবার এখান দিয়ে একটা দাগ দিবেন। প্রজাপতির বডি যেরকম হয় ওইরকম। এরপর বিকজ আমরা প্রজাপতি যাচ্ছি, এবার এখান দিয়ে একটা ওভাল দিবেন, এখান দিয়ে একটা দাগ, এখান দিয়ে একটা দাগ। এরপর এখান থেকে একটু নিয়ে এমনে, এবার এমনে, এবার এখান থেকে এরকম করে আরেকটা লাইন দিবেন। এই জায়গাটা ব্ল্যাক রাখবো, আমি পরে কালারও দেখিয়ে দিব। হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এখন আমরা এটা আঁকছি না, আঁকার পরে কালার দেখাবো না পালা। তো আমি এখানে পেন্সিল কালার ইউজ করছি, তোমরা চাইলে মোম কালারও ইউজ করতে পারো। এখান থেকে পিঙ্ক কালারটা নিব আমরা, না আগে বর্ডার লাইন দিব। ব্ল্যাক কালার নিয়ে বর্ডার লাইন দিয়ে দেখাও। তো গাইস আমি পুরো বর্ডার লাইন ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর যদি মোম কালার দিয়ে করো তাহলে জেল পেন অথবা মার্কার পেন দিয়ে বর্ডার লাইনটা করে নিতে পারো। এরপর আমরা নিয়েছি পিঙ্ক কালারটা এভাবে আমরা পুরো ফুলটাতে করে ফেলবো। এভাবে পুরো ফুলটাতে আমরা কালার করে নিব। তো চলো পুরো ফুলটাতে কালার করে আসি, নাইলে আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো গাইস আমার পুরো ফ্লাওয়ারটা পিঙ্ক কালার করা শেষ। এই যে এরকম হ্যাঁ ব্যাপারটা। এরপর যে ইয়েলো কালারটা আছে আমাদের, ওইটা এখানে দিয়ে দিব। এবার আমাদের ডার্ক গ্রিন কালারটা আছে, সেটা এদিকে দিয়ে দিব। শার্প করে নিলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও শার্প করে নিই। এবার তোমরা কালারটা নিশ্চয়ই বুঝতে পারবে, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার। এটা একটু ডার্ক করে দিয়ে দিলাম। এবার এখান দিয়ে এই যে শুধু এটাই ডার্ক করবো, আর পুরাটা কিন্তু ডার্ক না এটা। তো এরপর যে হালকা গ্রিন কালারটা আছে না, দুইটা গ্রিন কালার থাকবে সবসময় পেন্সিল কালারে, যেটা মোম কালার থাকে দুইটা এইখানেও আছে। এই যে এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে ডার্কটা, আর এটা হচ্ছে হালকাটা। তো এবার ডার্ক কালারের পর হালকা কালারটা নিয়ে এভাবে দিবা। দুটোর কালার কিন্তু সেম না, আলাদা আলাদা। এই সাইডেও করে নিলাম। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি প্রজাপতির পাই দেইনি, প্রজাপতির পাটা দিয়ে দিচ্ছি। 4টা পা দিয়ে দিবে। এরপর আসো প্রজাপতিতে আসি। ফার্স্ট অফ অল প্রজাপতির এই যে পুরা বডিটাতে ব্ল্যাক কালার করে নিবে। করে নিলাম। এরপর
এখান থেকে এই জায়গাটা ব্ল্যাক হবে। তোমরা আবার আগেই কেউ কালার দিও না পণ্ডিতি করে, সরি গাইস। এভাবে তো এবার একটু শেডে করব আমরা। কি শেডে? এই যে ডার্ক ব্লুটা আছে, এই ডার্ক ব্লুটা এদিক দিয়ে দিব। পুরোটাতে না, জাস্ট এভাবে দিয়ে দেব। অনেক অ্যাস্থেটিক লাগতেছে। পরে এই যে স্কাই ব্লুটা আছে, এটা এভাবে পুরাটাতে দিয়ে দিব। এভাবে করলে আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে অন্য কোনো কালারও করতে পারো যদি চাও। তাহলে আরেকটা প্রজাপতিও আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা প্রজাপতি হবে হচ্ছে যে, ধরো এভাবে একটা দাগ দিলা। ওই প্রজাপতিটার মানে এইটার মতনই একদম ইজি। এটা একদম উড়ে আসতেছে, আর এটা বসে আছে, এটা উড়ে আসতেছে, তাই এর বডিটা এরকম। এবার এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ। এখানে আমরা কার্ভ করে দিয়েছিলাম, আর এখানে আমরা সোজা দিব। এখান দিয়ে উপরে আরেকটা, ব্যাস হয়ে গেল আরেকটা প্রজাপতি। তোমরা কিন্তু আবার আমার মতন দিও না, তোমরা চাইলে তোমাদের নিজেদের মতনও কালার দিয়ে দিতে পারো। আবার এটা কিন্তু আবার ব্ল্যাক বর্ডার কি বলে, এটা কিন্তু এই যে এটার মতন ব্ল্যাক কালার করবো না, এটা দিয়ে শুধু আমি বর্ডারটা করে নিচ্ছি। এই ব্ল্যাক কালার শুধু এটাতে করেছি। আর এবার সরাসরি আমরা অরেঞ্জ কালারটা নিয়ে ব্ল্যাক বর্ডার করেছি না, ব্ল্যাকের পরে এই বর্ডার করেছি না, তাই আমরা নর্মালি অরেঞ্জ বর্ডার করব। মানে কালারগুলো না একটু শেডে দিলেই কেন জানি অনেক ভালো লাগে, তাই না? এবার এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে নেবে। ব্যাস, আমাদের ফুলসহ প্রজাপতি রেডি। আর আমি কিভাবে ভিডিও করতেছিলাম তোমাদের মনে হয় দেখতে একটুখানি সমস্যা হয়েছে। আর আমি কিভাবে ভিডিও করছিলাম জানো? এই যে এই স্ট্যান্ডটার উপর এমনি বসায় রেখে আমি ভিডিও করছিলাম। তো কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমরা গারিবস। তো মজা করলাম বিষয়টা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আচ্ছা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ 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 প্লিজ। তো এই হচ্ছে আমার ছবিটা। জানি এটা উল্টাই দেখাবে, জানি, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা আছে, আমি তো ব্যাক ক্যামেরায় নাই, উল্টাই লাগবে এরকম। তো নেক্সট আরও অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।